আর না না ঠিক আছে আপনারা ঠিক আছে আরে সুন্দর আইদা আমি বুঝি না বাবা এদিকে এদিকে এই যে ভাইটা কে ধরা ওঠে আয় 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 পুরো গাড়ি থেকে তুলে দাও না আরে মোবাইল ফাটির লেগে লো না তো ধর মোবাইল ফাটির লগে লগে আটতে আটতে শেষ পুরো বংশ করে দিত চৌধুরী হাই হাই রাহুল গান্ধী হাই হাই চলছে চলবে নইলে প্রতিবাদ চলছে চলবে নইলে বিক্ষোভ চলছে চাইতে হবে চলছে চলবে আমি পুরো ঘন্টা লাগে চলছে চলবে চলছে চলবে यहाँ ना रास्ता मत है ये कुछ क्या है बैंक ए 10 हाथ दीजिए ना आप लोग सामने चलो कोई जगह सर आ रहा है भाई भैया अरे पिक्चर बोलो कन्ना बोलो कन्ना নিচে চলে যান নিচে ঠিক আছে উপরে চলে যান আরে নিচে চলে যান ওই এদিকে চলে আসুন মাঝখানে আর গায়ে লাগবে তো Sonia Gandhi Shen Shen Sonia Gandhi Shen Shen Congress hi Congress hi Rahul Gandhi step down
জ্যোতি ধিক্কার কংগ্রেস শেম ভারত মাতা কি জয় মাতা কি জয় বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে ছাড়লো না ভাই, একটু ছেড়ে দাও, ছেড়ে দাও। আচ্ছা, কি কেন আপনাদের এই কর্মসূচি? আপনারা জানেন যে গতকাল কংগ্রেসের অপোজিশন লিডার অধীর চৌধুরী আমাদের ভারতবর্ষের বর্তমান রাষ্ট্রপতিকে নিয়ে যে আপত্তিকর মন্তব্য করেছেন, সেইটার প্রতিবাদে আমরা আজকে ওনাদের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচিতে আমরা সামিল হয়েছি। উনি আমাদের রাষ্ট্রপতিকে অকথ্য ভাষায় রাষ্ট্রপত্নী বলে আমাদের দেশের রাষ্ট্রপতিকে অপমান করেছেন। এটা শুধু রাষ্ট্রপতির অপমান নয়, আপামর দেশের সমস্ত জনসাধারণের অপমান। দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানকে উনি অপমানিত করেছেন, যিনি সাংবিধানিক উচ্চ পদে আসীন। সুতরাং দেশের সংবিধানের অপমান, এটা আমাদের দেশের জনজাতিদের অপমান, আমাদের দেশের মহিলাদের অপমান। সর্বোপরি কংগ্রেসের আমাদের এই যে দেশ বিরোধী যে বরাবর দেশকে অপমান করার, দেশের সংবিধানকে অপমান করার এবং দেশের সমস্ত প্রতিষ্ঠানকে অপমান করার, এটা ওদের বংশপরম্পরাগত যে একটা ন্যাক্কারজনক তাদের সবসময় একটা পদক্ষেপ ছিল, যে যাদের উপর দেশের সংবিধানের উপর আস্থা না রাখা। আমরা দেখেছি যে দ্রৌপদী মুর্মু যখন থেকে আমাদের এনডিএর প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়েছে, তখন থেকে বিভিন্ন ভাষায় তাদের নেতারা আমাদের দ্রৌপদী মুর্মুকে আক্রমণ করেছেন। এখন উনি আমাদের দেশের রাষ্ট্রপতি হওয়ার পরেও উনি ওনাকে, কংগ্রেসের নেতৃত্বরা ওনাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে ছাড়েননি। তারই প্রতিবাদে আমরা আজকে শুধু ত্রিপুরা রাজ্যে নয়, সারা দেশ জুড়ে আজকে দেশের মানুষ এই প্রতিবাদে সামিল হয়েছে। আপনারা শুনলেন এবং সমগ্র দেশ আজ আক্রোশে আছে। গতকাল আমাদের ভারতবর্ষের যিনি মহামহিম রাষ্ট্রপতি, ওনাকে কংগ্রেসের যে অপোজিশন লিডার যিনি লোকসভার, উনি যেভাবে ওনার সম্পর্কে একটা কটূক্তি করেছেন, সেটা শুধুমাত্র ভারতবর্ষের রাষ্ট্রপতির অপমান নয়, সেটা রাষ্ট্রের যে স্বাভিমান, সেই আঘাতটা রাষ্ট্রের স্বাভিমানের উপর আঘাত, সেই আঘাতটা রাষ্ট্রের অস্মিতার উপর আঘাত। আজ আমরা তার জন্য ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সমগ্র রাজ্য জুড়ে সেটা ধিক্কার জানাচ্ছি আমরা, এবং আমরা এই জায়গা থেকে রেলি থেকে আমরা অধীর চৌধুরীর যে ওনার যেন রেজিগনেশন, যেটা বরখাস্ত করা হোক, সে দাবিও আমরা কংগ্রেসের যিনি মহামহিম আছেন সোনিয়া গান্ধী, ওনার কাছে রাখছি। আসলে প্রথম থেকে দেখা যাচ্ছে, যখন থেকে আমাদের প্রধানমন্ত্রী, ভারতবর্ষের প্রধানমন্ত্রী একজন আদিবাসী মহিলাকে রাষ্ট্রপতি পদপ্রার্থী করেছেন, তখন থেকে কিন্তু কংগ্রেসের আজ পর্যন্ত এটা হজম হয়নি। কারণ এই ধরনের একটা ঐতিহাসিক যে অভূতপূর্ব সিদ্ধান্ত নরেন্দ্র মোদীজি নিয়েছেন, সেটা তাদের হজম হয়নি। সেদিন থেকে তারা ভারতবর্ষের রাষ্ট্রপতির সম্পর্কে বিভিন্ন রকম সময়ে সময়ে কটূক্তি করছেন, মন্তব্য করছেন, যেটা শুধুমাত্র, যেটা আমি বললাম, শুধুমাত্র রাষ্ট্রপতি যিনি দ্রৌপদী মুর্মু, যে ওনাকে আঘাত করার চেষ্টা নয়, এটা সমগ্র দেশ। কারণ রাষ্ট্রপতি মানে শুধুমাত্র কিন্তু সেটা একটা রাষ্ট্রপতি শুধুমাত্র একটা পদ নয়, এটা ভারতবর্ষের সর্বোচ্চ সাংবিধানিক একটা অধিষ্ঠান, এটাকে আমাদের বুঝতে হবে। সেই জায়গাটাকে আঘাত করার চেষ্টা করা হচ্ছে, এবং আমার মনে হয় সেটা কংগ্রেসের জন্য অত্যন্ত লজ্জাস্কর একটা বিষয়, এবং আমরা এই র্যালি থেকে তাদের বিরুদ্ধে আমরা ধিক্কার জানাই। यहाँ रास्ता मत खाना, ये कुछ क्या है बैंक नहीं, 10 हाथ दीजिए ना आप लोग, सामने चलो कोई जगह सर आ रहा है। স্বাধীনতার 75 বছর পরে আমরা আজাদ ভারতের আজাদি কা অমৃত মহোৎসব, অমৃত বেলা আমরা উদযাপন করছি।
এই সময়ে প্রথমবার জনজাতি সমাজ থেকে এবং সবচেয়ে অন্তিম পায়দানে যারা রয়েছেন এমন সমাজ থেকে একজন মহিলা ভারতবর্ষের সর্বোচ্চ পদে মাননীয় প্রধানমন্ত্রীজি এবং এনডিএর সমস্ত ঘটক দল মিলে একজন মহিলাকে রাষ্ট্রপতি পদভার ওনাকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন এবং আমাদের দেশের বেশিরভাগই এমপি এমএলএরা মিলে ওনাকে নির্বাচিত করেছেন। আজকে যে কংগ্রেস দলের যে বিরোধী দল নেতা লোকসভার বিরোধী দল নেতা অধীর রঞ্জন চৌধুরী যেটা বলেছেন মহামহিম রাষ্ট্রপতিজির সম্বন্ধে, সেটা থেকে আমার জনজাতি সমাজের প্রতি, মহিলা সমাজের প্রতি কংগ্রেসের নেতৃত্বদের যে মানসিকতা সেটা প্রতিভাত হয়েছে এবং তাদের যে মানসিকতা মহিলাদের সম্বন্ধে এবং জনজাতিদের সম্বন্ধে ওনার যে ধারণা সেটা আবার ফুটে উঠেছে। তো এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং সেটা কংগ্রেসের প্রকৃত যে রাজনৈতিক চরিত্র এবং তারা ছোট মানুষকে তারা সম্মান দেয় না। তারা সবসময় বড় লোকদের পার্টি, এটা বড় খানদানের রাজনীতিতে তারা অভ্যস্ত। সমাজের অন্তিম পায়দানের ব্যক্তি সমাজের বড় জায়গাতে পৌঁছে গেছে, তারা এটা সহ্য করতে পারছেন না। এটা তারা কোনোদিনও কংগ্রেস ডাইনাস্টি রাজনীতি করেছে, পরিবারবাদের রাজনীতি করেছে, বংশবাদের রাজনীতি করেছে। সমাজের অন্তিম পায়দানের ব্যক্তিদেরকে উপরে তুলে আনার যে কাজ ভারতীয় জনতা পার্টির সর্বপ্রিয় নেতৃত্ব, সর্ববৃহৎ নেতা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেটা করছেন, সেটা ওনারা সহ্য করতে পারছেন না। তো আজকে এটা দুর্ভাগ্যজনক। তার জন্য আজকে গোটা দেশের 740টা আমাদের ডিস্ট্রিক্ট রয়েছে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টারে আজকে তার জন্য একটা বিক্ষোভ সমাবেশ আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় সভাপতি আমাদের যে জেপি নাড্ডাজির আদেশে সেটা আমাদের আগরতলা 17 হচ্ছে। তো সেটা দুর্ভাগ্যজনক এবং আমি গোটা দেশের যারা জনজাতিরা রয়েছে এবং বিশেষ করে আমরা মহিলারা রয়েছি, আমাদের জন্য এটা অত্যন্ত দুর্ভাগ্যের। যেটা মহিলা সশক্তিকরণের কথা মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন এবং করছেন। আজকে সেলফ হেল্প গ্রুপ থেকে শুরু করে মাননীয় প্রধানমন্ত্রীজি গত 8 বছরে মহিলাদের জন্য 8টা প্রকল্পের ব্যবস্থা করেছেন। যে মহিলা সশক্তিকরণ, যখনই মহিলা সশক্ত হবে ভারত সশক্ত হবে, যে সংকল্প নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী যে কাজ করছেন, সে সংকল্পকে তারা অন্যভাবে নেগেটিভটা অন্য জায়গায় ঘোরানোর চেষ্টা করছেন। যে ভারতবর্ষের মহিলা এবং জনজাতি নয়, যারা সমাজের মধ্যে সবচেয়ে পয়সা যাদের বেশি রয়েছে, যারা বড় পরিবারের রয়েছে, সেই পার্টিটা কংগ্রেস পার্টি সেটাকে অ্যাড্রেস এত বছর করেছিলেন মাননীয় মোদীজি। সবকা সাথ সবকা বিকাশ, সবার বিশ্বাস এবং সবার প্রয়াস নিয়ে এক ভারত শ্রেষ্ঠ ভারত এবং সমাজের প্রত্যেকটা অংশের মানুষের, বিশেষ করে মহিলাদের, জনজাতি হোক, দলিত হোক, সব অংশের মানুষের সঙ্গে নিয়ে যে রাষ্ট্র নির্মাণের যে প্রচেষ্টা চলছে সেটা কংগ্রেসীরা সহ্য করতে পারছে না। সেটা হচ্ছে মূল কারণ। অত্যন্ত দুর্ভাগ্যজনক, লজ্জাস্কর যে ভারত মাতা কি জয় আর ভারতবর্ষের মধ্যে মহিলাদের সম্মান অতি প্রাচীন যুগ থেকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার হওয়ার পর মহিলাদের প্রতিটি জায়গাতে কিভাবে এগিয়ে নেওয়া যায় সেই দিশাতে স্কিম হোক আর বিভিন্ন পদে অলঙ্কৃত করা হোক, সেই দিশাতে যখন কাজ করছে তখন জনজাতি বিরোধী, দলিত বিরোধী, গরিব বিরোধী কংগ্রেসের আসলি চেহারা তাদের লোকসভার যে লিডার অধীর রঞ্জন চৌধুরীর মাধ্যমে ভারতবর্ষের সবচেয়ে বড় পঞ্চায়েত, দুনিয়ার সবচেয়ে বড় পঞ্চায়েত লোকতন্ত্রের, তার অপমান, রাষ্ট্রের অপমান, নারী জাতির অপমান। আর সোনিয়া গান্ধী একজন মহিলা কংগ্রেস প্রধান থাকতে ওনার লিডার অফ অপোজিশন হাউসে মহামহিম রাষ্ট্রপতিকে যেই ওয়ার্ডে ভূষিত করেছেন সেটা ধিক্কার নয়, লজ্জাস্কর নয়। সেটা বলার বাইরে কোনো মা সন্তান সেগুলো বলতে পারে না, কারণ আমরা কোনো না কোনো মারই গর্ভে ধারণ করেছি, তারপর জন্ম হয়েছে। মাতৃজাতির অপমান, ভারতবর্ষের অপমান, রাষ্ট্রের অপমান। আমরা বলবো যে শুধু উনি মাপ চেয়ে নিয়েছেন, মাফি চেয়েছেন, এটা কোনো অন্ত নয়। এরা কংগ্রেসের স্বভাব অধীর রঞ্জন চৌধুরীকে
পার্টি থেকে বহিষ্কার করা উচিত, লোকসভা থেকে ওনার রিজাইন দেওয়া উচিত, কারণ ওনার অধিকার নেই। যেই দেশের সংবিধানকে উনি মানেন না, রাষ্ট্রের প্রধানকে উনি মানেন না, তাকে অপমান করেন, তো ওই ব্যক্তির লোকসভাতে যাওয়ার অধিকার নেই। তার জন্য ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে এবং ত্রিপুরাবাসীর পক্ষ থেকে আমরা তার তীব্র ধিক্কার জানাই। আর আমার পূর্ণ বিশ্বাস যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যেভাবে মহিলা কল্যাণ চলছে সেটা আমরা এগিয়ে নিয়ে যাব। কংগ্রেস আমাদেরকে বা কমিউনিস্ট তারা কোনোভাবেই রুখতে পারবে না। এরা বরাবর মহিলা বিরোধী, জনজাতি বিরোধী এবং দলিত বিরোধী, আজকে সেটা প্রমাণিত হয়েছে। আরে না না ঠিক আছে আপনারা ঠিক আছে আরে সুন্দর আরে আমি বুঝি না বাবা এদিকে এদিকে এই যে ভাগটা কে ভালো ওঠে আয় 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 উল্টা গাড়ি নিয়ে চলে গেল দেশের মহামহিম রাষ্ট্রপতিকে তোমাদের জন্য আরে মোবাইল ফাটির লেগে লো জানা তো ধর মোবাইল ফাটির লগে লগে আটতে আটতে শেষ পুরো বংশ করে যাচ্ছে। চৌধুরী হাই হাই রাহুল গান্ধী হাই হাই চলছেই চলবে নইলে প্রতিবাদ চলছেই চলবে নইলে বিক্ষোভ চলছেই চাইতে হবে নইলে চলছেই চলবে অমিত পরিমাণ গান করলাম নাকি? হ্যাঁ চলছেই চলবে চলছেই চলবে চলছেই চলবে চলছেই চলবে यहाँ यहाँ रास्ता मत खाना ये कुछ क्या है बैंक नहीं ए जरा साथ दीजिए ना आप लोग सामने चलो कोई जगह सर आ रहा है নিষেধ করা
ঠিক আছে উপর দিকে লাগা। আরে নিচে লাগান ওই এদিকে সে তুলা সব মাঝখানে সোনিয়া গান্ধী শেখ শেখ সোনিয়া গান্ধী শেখ শেখ কংগ্রেস হাই হাই কংগ্রেস হাই হাই রাহুল গান্ধী স্টেপ ডাউন রাহুল গান্ধী ধিক্কার মোদী জ্যোতি ধিক্কার কংগ্রেস শেখ শেখ ভারত মাতা কি জয় মাতা কি জয় বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে অ্যাক্টিভ উঠছে ছাড়লো না ভাই, একটু ছেড়ে দাও আরে সামনে দিয়ে যাও না। আরে না ঠিক আছে আপনারা ঠিক আছে। আরে সুন্দর আইদা আমি বুঝি না বাবা এদিকে এই যে ভাই বেটা কে ভালো ওঠে আয় দেশের মহামহিম রাষ্ট্রপতিকে তোমাদের জন্য কংগ্রেস আরে মোবাইল ফাটির লেগে লো না তো ধরো মোবাইল ফাটির লগে আটটাতে শেষ পুরো ধ্বংস করে দিয়েছে। চৌধুরী হাই হাই রাহুল গান্ধী হাই চলছেই চলবে নইলে প্রতিবাদ চলছেই চলবে নইলে বিক্ষোভ চলছে চাইতে হবে নইলে চলছেই চলবে চলছেই চলবে চলছেই চলবে
রাস্তা মাঝখানে করছি গায়ে ব্যাংক ए तो साथ दीजिए ना आप लोग সামনে ছাড়ো कोई जगह सर आ रहा है নিচে চলে যান নিচে ठीक है ऊपर चला আরে নিচে চলে যান ওই এদিকে যে তোলা সব মাঝখানে Sonia Gandhi, shame. Sonia Gandhi, shame. Congress, hi. Rahul Gandhi, step down. Rahul Gandhi, धिक्कार. Modi Jyoti, धिक्कार. Congress, shame. Bharat Mata ki jai. Vande Mataram. ছাড়লো না ভাই একটু ছেড়ে দাও আচ্ছা কি কেন আপনাদের এই কর্মসূচি আপনারা জানেন যে গতকাল কংগ্রেসের অপোজিশন লিডার অধীর চৌধুরী আমাদের ভারতবর্ষের বর্তমান রাষ্ট্রপতিকে নিয়ে যে আপত্তিকর মন্তব্য করেছেন সেইটার প্রতিবাদে আমরা আজকে ওনাদের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচিতে আমরা সামিল হয়েছি। উনি আমাদের রাষ্ট্রপতিকে অকথ্য ভাষায় রাষ্ট্রপত্নী বলে আমাদের দেশের রাষ্ট্রপতিকে অপমান করেছেন। এটা শুধু রাষ্ট্রপতির অপমান নয়, আপামর দেশের সমস্ত জনসাধারণের অপমান। দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানকে উনি অপমানিত করেছেন, যিনি সাংবিধানিক উচ্চ পদে আসীন। সুতরাং দেশের সংবিধানের অপমান, এটা আমাদের দেশের জনজাতিদের অপমান, আমাদের দেশের মহিলাদের অপমান। সর্বোপরি কংগ্রেসের আমাদের এই যে দেশ বিরোধী যে বরাবর দেশকে অপমান করার, দেশের সংবিধানকে অপমান করার এবং দেশের সমস্ত প্রতিষ্ঠানকে অপমান করার, এটা ওদের বংশ পরম্পরাগত যে একটা ন্যাক্কারজনক তাদের সবসময় একটা পদক্ষেপ ছিল, যে যাদের উপর দেশের সংবিধানের উপর আস্থা না রাখা। আমরা দেখেছি যে দ্রৌপদী মুর্মু যখন থেকে আমাদের এনডিএর প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়েছে, তখন থেকে বিভিন্ন ভাষায় তাদের নেতারা আমাদের দ্রৌপদী মুর্মুকে আক্রমণ করেছেন। এখন উনি আমাদের দেশের রাষ্ট্রপতি হওয়ার পরেও ওনাকে কংগ্রেসের নেতৃত্বরা ওনাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে ছাড়েননি। তারই প্রতিবাদে আমরা আজকে শুধু ত্রিপুরা রাজ্যে নয়, সারা দেশ জুড়ে আজকে দেশের মানুষ এই প্রতিবাদে সামিল হয়েছে। আপনারা শুনলেন এবং সমগ্র দেশ আজ আক্রোশে আছে। গতকাল আমাদের ভারতবর্ষের যিনি মহামহিম রাষ্ট্রপতি, ওনাকে কংগ্রেসের যে অপোজিশন লিডার যিনি লোকসভার, যেভাবে ওনার সম্পর্কে একটা কটূক্তি করেছেন, সেটা শুধুমাত্র ভারতবর্ষের রাষ্ট্রপতির অপমান নয়, সেটা রাষ্ট্রের যে স্বাভিমান, সেই আঘাতটা রাষ্ট্রের স্বাভিমানের উপর আঘাত, সেই আঘাতটা রাষ্ট্রের অস্মিতার উপর আঘাত। আজ আমরা তার জন্যই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সমগ্র রাজ্য জুড়ে সেটা ধিক্কার জানাচ্ছি আমরা। এবং আমরা এই জায়গা থেকে রেলি থেকে আমরা অধীর চৌধুরীর যে ওনার
যেন রেজিগনেশন যেটা বরখাস্ত করা হোক সে দাবিও আমরা কংগ্রেসের যিনি মহামহিম আছেন সোনিয়া গান্ধী ওনার কাছে রাখছি। আসলে প্রথম থেকে দেখা যাচ্ছে যখন থেকে আমাদের প্রধানমন্ত্রী ভারতবর্ষের প্রধানমন্ত্রী একজন আদিবাসী মহিলাকে রাষ্ট্রপতি পদপ্রার্থী করেছেন তখন থেকে কিন্তু কংগ্রেসের আজ পর্যন্ত এটা হজম হয়নি, কারণ এই ধরনের একটা ঐতিহাসিক যে অভূতপূর্ব সিদ্ধান্ত নরেন্দ্র মোদীজি নিয়েছেন সেটা তাদের হজম হয়নি। সেদিন থেকে তারা ভারতবর্ষের রাষ্ট্রপতির সম্পর্কে বিভিন্ন রকম সময়ে সময়ে কটূক্তি করছেন, মন্তব্য করছেন, যেটা আমি বললাম শুধুমাত্র রাষ্ট্রপতি যিনি দ্রৌপদী মুর্মু যে ওনাকে আঘাত করার চেষ্টা নয়, এটা সমগ্র দেশ। কারণ রাষ্ট্রপতি মানে শুধুমাত্র কিন্তু সেটা একটা রাষ্ট্রপতি শুধুমাত্র একটা পদ নয়, এটা ভারতবর্ষের সর্বোচ্চ সাংবিধানিক একটা অধিষ্ঠান, এটাকে আমাদের বুঝতে হবে। সেই জায়গাটাকে আঘাত করার চেষ্টা করা হচ্ছে এবং আমার মনে হয় সেটা কংগ্রেসের জন্য অত্যন্ত লজ্জাস্কর একটা বিষয় এবং আমরা এই র্যালি থেকে তাদের বিরুদ্ধে আমরা ধিক্কার জানাই। यहाँ रास्ता मत करना ये कुछ क्या है बैंक ए 10 हाथ दीजिए ना आप लोग। सामने चलो कोई जगह सर आ रहा है। স্বাধীনতার ৭৫ বছর পরে আমরা আজাদ ভারতের আজাদি কা অমৃত মহোৎসব অমৃত বেলা আমরা উদযাপন করছি। এই সময়ে প্রথমবার জনজাতি সমাজ থেকে এবং সবচেয়ে অন্তিম পায়দানে যারা রয়েছেন এমন সমাজ থেকে একজন মহিলা ভারতবর্ষের সর্বোচ্চ পদে মাননীয় প্রধানমন্ত্রীজি এবং এনডিএর সমস্ত ঘটক দল মিলে একজন মহিলাকে রাষ্ট্রপতি পদভার ওনাকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন এবং আমাদের দেশের বেশিরভাগই এমপি এমএলএরা মিলে ওনাকে নির্বাচিত করেছেন। আজকে যে কংগ্রেস দলের যে বিরোধী দলনেতা লোকসভার বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী যেটা বলেছেন মহামহিম রাষ্ট্রপতিজির সম্বন্ধে, সেটা থেকে আমার জনজাতি সমাজের প্রতি মহিলা সমাজের প্রতি কংগ্রেসের নেতৃত্বদের যে মানসিকতা সেটা প্রতিভাত হয়েছে এবং তাদের যে মানসিকতা মহিলাদের সম্বন্ধে এবং জনজাতিদের সম্বন্ধে ওনার যে ধারণা সেটা আবার ফুটে উঠেছে। তো এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং সেটা কংগ্রেসের প্রকৃত যে রাজনৈতিক চরিত্র এবং তারা ছোট মানুষকে তারা সম্মান দেয় না। তারা সবসময় বড় লোকদের পার্টি, এটা বড় খানদানের রাজনীতিতে তারা অভ্যস্ত। সমাজের অন্তিম পায়দানের ব্যক্তি সমাজের বড় জায়গাতে পৌঁছে গেছে, তারা এটা সহ্য করতে পারছেন না। এটা তারা কোনোদিনও কংগ্রেস ডাইনাস্টি রাজনীতি করেছে, পরিবারবাদের রাজনীতি করেছে, বংশবাদের রাজনীতি করেছে। সমাজের অন্তিম পায়দানের ব্যক্তিদেরকে উপরে তুলে আনার যে কাজ ভারতীয় জনতা পার্টির সর্বপ্রিয় নেতৃত্ব, সর্ববৃহৎ নেতা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেটা করছেন, সেটা ওনারা সহ্য করতে পারছেন না। তো আজকে এটা দুর্ভাগ্যজনক। তার জন্য আজকে গোটা দেশের 740টা আমাদের ডিস্ট্রিক্ট রয়েছে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টারে আজকে তার জন্য একটা বিক্ষোভ সমাবেশ আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় সভাপতি আমাদের যে জেপি নাড্ডাজির আদেশে সেটা আমাদের আগরতলা 17 হচ্ছে। তো সেটা দুর্ভাগ্যজনক এবং আমি গোটা দেশের যারা জনজাতিরা রয়েছে এবং বিশেষ করে আমরা মহিলারা রয়েছি আমাদের জন্য এটা অত্যন্ত দুর্ভাগ্যের, যেটা মহিলা সশক্তিকরণের কথা মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন এবং করছেন। আজকে সেলফ হেল্প গ্রুপ থেকে শুরু করে মাননীয় প্রধানমন্ত্রীজি গত 8 বছরে মহিলাদের জন্য 8টা প্রকল্পের ব্যবস্থা করেছেন। যে মহিলা সশক্তিকরণ, যখনই মহিলা সশক্ত হবে ভারত সশক্ত হবে, যে সংকল্প নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীজি কাজ করছেন, সে সংকল্পকে তারা অন্যভাবে নেগেটিভটা অন্য জায়গায় ঘোরানোর চেষ্টা করছেন। যে ভারতবর্ষের মহিলা এবং জনজাতি নয়, যারা সমাজের মধ্যে সবচেয়ে পয়সা যাদের বেশি রয়েছে, যারা বড় পরিবারের রয়েছে, সেই পার্টিটা কংগ্রেস পার্টি সেটাকে অ্যাড্রেস এত বছর করেছিলেন মাননীয় মোদীজি। সবকা সাথ সবকা বিকাশ, সবার বিশ্বাস এবং সবার প্রয়াস নিয়ে এক ভারত শ্রেষ্ঠ ভারত এবং সমাজের প্রত্যেকটা অংশের মানুষের, বিশেষ করে মহিলাদের, জনজাতি হোক, দলিত হোক, সব অংশের মানুষের সঙ্গে নিয়ে যে রাষ্ট্র নির্মাণের যে প্রচেষ্টা চলছে সেটা কংগ্রেসীরা সহ্য করতে পারছেন না। সেটা হচ্ছে মূল কারণ।
অত্যন্ত দুর্ভাগ্যজনক লজ্জাস্কর যে ভারত মাতা কি জয় আর ভারতবর্ষে মহিলাদের সম্মান অতি প্রাচীন যুগ থেকে ও নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার হওয়ার পর মহিলাদের প্রতিটি জায়গাতে কিভাবে এগিয়ে নেওয়া যায় সেই দিশাতে স্কিম হোক আর বিভিন্ন পদে অলঙ্কৃত করা হোক সেই দিশাতে যখন কাজ করছে তখন জনজাতি বিরোধী দলিত বিরোধী গরিব বিরোধী কংগ্রেসের আসলি চেহারা তাদের লোকসভার যে লিডার অধীর রঞ্জন চৌধুরীর মাধ্যমে ভারতবর্ষের সবচেয়ে বড় পঞ্চায়েত দুনিয়ার সবচেয়ে বড় পঞ্চায়েত লোকতন্ত্রের তার অপমান রাষ্ট্রের অপমান নারী জাতির অপমান আর সোনিয়া গান্ধী একজন মহিলা কংগ্রেস প্রধান থাকতে ওনার লিডার অফ অপোজিশন হাউসে মহামহিম রাষ্ট্রপতিকে যেই ওয়ার্ডে ভূষিত করেছেন সেটা ধিক্কার নয় লজ্জাস্কর নয় সেটা বলার বাইরে কোনো মা সন্তান সেগুলো বলতে পারে না কারণ আমরা কোনো না কোনো মারই গর্ভে ধারণ করেছি তারপর জন্ম হয়েছে মাতৃজাতির অপমান ভারতবর্ষের অপমান রাষ্ট্রের অপমান আমরা বলবো যে শুধু উনি মাপ চেয়ে নিয়েছেন মাফি চেয়েছেন এটা কোনো অন্ত নয় এরা কংগ্রেসের স্বভাব অধীর রঞ্জন চৌধুরীকে পার্টি থেকে বহিষ্কার করা উচিত লোকসভা থেকে ওনার রিজাইন দেওয়া উচিত কারণ ওনার অধিকার নেই যেই দেশের সংবিধানকে উনি মানেন না রাষ্ট্রের প্রধানকে উনি মানেন না তাকে অপমান করেন তো ওই ব্যক্তির লোকসভাতে যাওয়ার অধিকার নেই তার জন্য ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে এবং ত্রিপুরাবাসীর পক্ষ থেকে আমরা তার তীব্র ধিক্কার জানাই আর আমার পূর্ণ বিশ্বাস যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যেভাবে মহিলা কল্যাণ চলছে সেটা আমরা এগিয়ে নিয়ে যাব কংগ্রেস আমাদেরকে বা কমিউনিস্ট তারা কোনোভাবেই রুখতে পারবে না এরা বরাবর মহিলা বিরোধী জনজাতি বিরোধী এবং দলিত বিরোধী আজকে সেটা প্রমাণিত হয়েছে আরে না না ঠিক আছে আপনার ঠিক আছে আরে সুন্দর আরে আমি বুঝি না বাবা এদিকে এদিকে এই যে ভাগটা কিছু ভালো ওঠে আয় Ni naam bos paja suple arapan sa gari. দেশের মহামহিম রাষ্ট্রপতিকে পরিণত কংগ্রেস আরে মোবাইল ফাটির লেগে লো জানা তো ধর মোবাইল ফাটির লগে লগে আটটাতে শেষ পুরো বংশ বেড়ে যাচ্ছে ধিক্কার ধিক্কার ধিক্কার
চৌধুরী হায় হায় রাহুল গান্ধী হায় চলছেই চলবে নইলে প্রতিবাদ চলছেই চলবে নইলে বিক্ষোভ চলছে চাইতে হবে নইলে চলছেই চলবে অমিত পরিমাণ ঘন্টা লাগে হ্যাঁ চলছেই চলবে চলছেই চলবে চলছেই চলবে চলছেই চলবে ইহানো রাস্তা মাঝখানে ये कुछ क्या है बैंक ए 10 हाथ दीजिए ना आप लोग सामने चलो कोई जगह सर आ रहा है ভাই ভাইয়া আরে বিশ্বাস না বড় কন্যা দাঁড়া বড় কন্যা বলতা নিচেতে লাগান নিচেতে ঠিক আছে উপর থেকে লাগা আরে নিচেতে লাগান ওই এদিকে সে তুলা সব মাঝখানে Sonia Gandhi, shame. Sonia Gandhi, shame. Congress, hi. Rahul Gandhi, step down. Rahul Gandhi, Congress, shame. Bharat Mata ki jai. Vande Mataram. ছাড়লো না ভাই একটু ছেড়ে দাও আরে না ঠিক আছে আপনারা ঠিক আছে আরে সুন্দর আইদা আমি বুঝি না বাবা এদিকে এই যে ভাইটা কে ধরা ওঠে আয় চলছেই চলবে চলছেই চলবে চলছেই চলবে চাইতে হবে চলছে চলবে চলছে চলবে দেশের মহামহিম রাষ্ট্রপতিকে পরিণত কংগ্রেস আরে মোবাইল ফাটির লেগে লো জানা তো ধর মোবাইল ফাটির লগে আটতে শেষ পুরো বংশ করে দিয়েছে
হাই জবাব দাও জবাব দাও অধীর চৌধুরী হাই হাই রাহুল গান্ধী হাই হাই চলছেই চলবে নইলে প্রতিবাদ চলছেই চলবে নইলে বিক্ষোভ চলছে চাইতে হবে নইলে চলছেই চলবে চলছেই চলবে চলছেই চলবে চলছেই চলবে চলছেই চলবে ইহানো রাস্তা মাঝখানে করতে গায়ে ব্যাং ए 10 हाथ दीजिए ना आप लोग সামনে ছাড়ো कोई जगह सर आ रहा है নিষেধ লাগান নিষেধ ठीक है ऊपर चला আরে নিষেধ লাগান ওই এদিকে সে তোলা সব মাঝখানে সোনিয়া গান্ধী সেন সেন নিষেধ সেন সেন সোনিয়া গান্ধী সেন সেন অধীর চৌধুরী ধিক্কার কংগ্রেস হাই হাই কংগ্রেস হাই হাই রাহুল গান্ধী স্টেপ ডাউন রাহুল গান্ধী ধিক্কার অধীর চৌধুরী ধিক্কার কংগ্রেস সেন সেন ভারত মাতা কি জয় বন্দে মাতরম ছাড়লো না ভাই একটু ছেড়ে দাও আচ্ছা কি কেন আপনাদের এই কর্মসূচি আপনারা জানেন যে গতকাল কংগ্রেসের অপোজিশন লিডার অধীর চৌধুরী আমাদের ভারতবর্ষের বর্তমান রাষ্ট্রপতিকে নিয়ে যে আপত্তিকর মন্তব্য করেছেন সেইটার প্রতিবাদে আমরা আজকে ওনাদের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচিতে আমরা সামিল হয়েছি। উনি আমাদের রাষ্ট্রপতিকে অকথ্য ভাষায় রাষ্ট্রপত্নী বলে আমাদের দেশের রাষ্ট্রপতিকে অপমান করেছেন। এটা শুধু রাষ্ট্রপতির অপমান নয়, আপামর দেশের সমস্ত জনসাধারণের অপমান। দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানকে উনি অপমানিত করেছেন, যিনি সাংবিধানিক উচ্চ পদে আসীন। সুতরাং দেশের সংবিধানের অপমান, এটা আমাদের দেশের জনজাতিদের অপমান, আমাদের দেশের মহিলাদের অপমান। সর্বোপরি কংগ্রেসের আমাদের এই যে দেশ বিরোধী যে বরাবর দেশকে অপমান করার, দেশের সংবিধানকে অপমান করার এবং দেশের সমস্ত প্রতিষ্ঠানকে অপমান করার, এটা ওদের বংশ পরম্পরাগত যে একটা ন্যাক্কারজনক তাদের সবসময় একটা পদক্ষেপ ছিল, যে যাদের উপর দেশের সংবিধানের উপর আস্থা না রাখা। আমরা দেখেছি যে দ্রৌপদী মুর্মু যখন থেকে আমাদের এনডিএর প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়েছে, তখন থেকে বিভিন্ন ভাষায় তাদের নেতারা আমাদের দ্রৌপদী মুর্মুকে আক্রমণ করেছেন। এখন উনি আমাদের দেশের রাষ্ট্রপতি হওয়ার পরেও উনি ওনাকে, কংগ্রেসের নেতৃত্বরা ওনাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে ছাড়েননি। তারই প্রতিবাদে আমরা আজকে শুধু ত্রিপুরা রাজ্যে নয়, সারা দেশ জুড়ে আজকে দেশের মানুষ এই প্রতিবাদে সামিল হয়েছে।
শুনলেন এবং সমগ্র দেশ আজ আক্রোশে আছে। গতকাল আমাদের ভারতবর্ষের যিনি মহামহিম রাষ্ট্রপতি, ওনাকে কংগ্রেসের যে অপোজিশন লিডার যিনি লোকসভার, উনি যেভাবে ওনার সম্পর্কে একটা কটূক্তি করেছেন, সেটা শুধুমাত্র ভারতবর্ষের রাষ্ট্রপতির অপমান নয়, সেটা রাষ্ট্রের যে স্বাভিমান, সেই আঘাতটা রাষ্ট্রের স্বাভিমানের উপর আঘাত, সেই আঘাতটা রাষ্ট্রের অস্মিতার উপর আঘাত। আজ আমরা তার জন্য ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সমগ্র রাজ্য জুড়ে সেটা ধিক্কার জানাচ্ছি আমরা, এবং আমরা এই জায়গা থেকে রেলি থেকে আমরা অধীর চৌধুরীর যে ওনার যেন রেজিগনেশন যেটা বরখাস্ত করা হোক, সে দাবিও আমরা কংগ্রেসের যিনি মহামহিম আছেন সোনিয়া গান্ধী, ওনার কাছে রাখছি। আসলে প্রথম থেকে দেখা যাচ্ছে, যখন থেকে আমাদের প্রধানমন্ত্রী, ভারতবর্ষের প্রধানমন্ত্রী একজন আদিবাসী মহিলাকে রাষ্ট্রপতি পদপ্রার্থী করেছেন, তখন থেকে কিন্তু কংগ্রেসের আজ পর্যন্ত এটা হজম হয়নি। কারণ এই ধরনের একটা ঐতিহাসিক যে অভূতপূর্ব সিদ্ধান্ত নরেন্দ্র মোদীজি নিয়েছেন, সেটা তাদের হজম হয়নি। সেদিন থেকে তারা ভারতবর্ষের রাষ্ট্রপতির সম্পর্কে বিভিন্ন রকম সময়ে সময়ে কটূক্তি করছেন, মন্তব্য করছেন, যেটা শুধুমাত্র যেটা আমি বললাম, শুধুমাত্র রাষ্ট্রপতি যিনি দ্রৌপদী মুর্মু যে ওনাকে আঘাত করার চেষ্টা নয়, এটা সমগ্র দেশ। কারণ রাষ্ট্রপতি মানে শুধুমাত্র কিন্তু সেটা একটা রাষ্ট্রপতি শুধুমাত্র একটা পদ নয়, এটা ভারতবর্ষের সর্বোচ্চ সাংবিধানিক একটা অধিষ্ঠান, এটাকে আমাদের বুঝতে হবে। সেই জায়গাটাকে আঘাত করার চেষ্টা করা হচ্ছে এবং আমার মনে হয় সেটা কংগ্রেসের জন্য অত্যন্ত লজ্জাস্কর একটা বিষয়, এবং আমরা এই র্যালি থেকে তাদের বিরুদ্ধে আমরা ধিক্কার জানাই। यहाँ रास्ता मत है ये कुछ क्या है बैंक नहीं 10 हाथ दीजिए ना आप लोग। सामने चलो कोई जगह सर आ रहा है। স্বাধীনতার 75 বছর পরে আমরা আজাদ ভারতের আজাদি কা অমৃত মহোৎসব, অমৃত বেলা আমরা উদযাপন করছি। এই সময়ে প্রথমবার জনজাতি সমাজ থেকে এবং সবচেয়ে অন্তিম পায়দানে যারা রয়েছেন এমন সমাজ থেকে একজন মহিলা ভারতবর্ষের সর্বোচ্চ পদে মাননীয় প্রধানমন্ত্রীজি এবং এনডিএর সমস্ত ঘটক দল মিলে একজন মহিলাকে রাষ্ট্রপতি পদভার ওনাকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন এবং আমাদের দেশের বেশিরভাগই এমপি এমএলএরা মিলে ওনাকে নির্বাচিত করেছেন। আজকে যে কংগ্রেস দলের যে বিরোধী দলনেতা লোকসভার বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী যেটা বলেছেন মহামহিম রাষ্ট্রপতিজির সম্বন্ধে, সেটা থেকে আমার জনজাতি সমাজের প্রতি, মহিলা সমাজের প্রতি কংগ্রেসের নেতৃত্বদের যে মানসিকতা, সেটা প্রতিভাত হয়েছে এবং তাদের যে মানসিকতা মহিলাদের সম্বন্ধে এবং জনজাতিদের সম্বন্ধে ওনার যে ধারণা, সেটা আবার ফুটে উঠেছে। তো এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং সেটা কংগ্রেসের প্রকৃত যে রাজনৈতিক চরিত্র এবং তারা ছোট মানুষকে তারা সম্মান দেয় না। তারা সবসময় বড় লোকদের পার্টি, এটা বড় খানদানের রাজনীতিতে তারা অভ্যস্ত। সমাজের অন্তিম পায়দানের ব্যক্তি সমাজের বড় জায়গাতে পৌঁছে গেছে, তারা এটা সহ্য করতে পারছেন না। এটা তারা কোনোদিনও কংগ্রেস ডাইনাস্টি রাজনীতি করেছে, পরিবারবাদের রাজনীতি করেছে, বংশবাদের রাজনীতি করেছে। সমাজের অন্তিম পায়দানের ব্যক্তিদেরকে উপরে তুলে আনার যে কাজ ভারতীয় জনতা পার্টির সর্বপ্রিয় নেতৃত্ব, সর্ববৃহৎ নেতা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেটা করছেন, সেটা ওনারা সহ্য করতে পারছেন না। তো আজকে এটা দুর্ভাগ্যজনক। তার জন্য আজকে গোটা দেশের 740টা আমাদের ডিস্ট্রিক্ট রয়েছে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টারে আজকে তার জন্য একটা বিক্ষোভ সমাবেশ আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় সভাপতি আমাদের যে জেপি নাড্ডাজির আদেশে সেটা আমাদের আগরতলা 17 হচ্ছে। তো সেটা দুর্ভাগ্যজনক এবং আমি গোটা দেশের যারা জনজাতিরা রয়েছে এবং বিশেষ করে আমরা মহিলারা রয়েছি, আমাদের জন্য এটা অত্যন্ত দুর্ভাগ্যের। যেটা মহিলা সশক্তিকরণের কথা মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন এবং করছেন। আজকে সেলফ হেল্প গ্রুপ থেকে শুরু করে মাননীয় প্রধানমন্ত্রীজি গত 8 বছরে মহিলাদের জন্য 8টা প্রকল্পের ব্যবস্থা করেছেন। যে মহিলা সশক্তিকরণ, যখনই মহিলা সশক্ত হবে ভারত সশক্ত হবে, যে সংকল্প নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী যে কাজ করছেন, সে সংকল্পকে তারা অন্যভাবে নেগেটিভ
করার নেগেটিভটা অন্য জায়গায় ঘোরানোর চেষ্টা করছেন যে ভারতবর্ষের মহিলা এবং জনজাতি নয়, যারা সমাজের মধ্যে সবচেয়ে পয়সা যাদের বেশি রয়েছে, যারা বড় পরিবারের রয়েছে, সেই পার্টিটা কংগ্রেস পার্টি সেটাকে অ্যাড্রেস এত বছর করেছিলেন মাননীয় মোদিজি। সবকা সাথ সবকা বিকাশ, সবার বিশ্বাস এবং সবার প্রয়াস নিয়ে এক ভারত শ্রেষ্ঠ ভারত এবং সমাজের প্রত্যেকটা অংশের মানুষের, বিশেষ করে মহিলাদের, জনজাতি হোক, দলিত হোক, সব অংশের মানুষের সঙ্গে নিয়ে যে রাষ্ট্র নির্মাণের যে প্রচেষ্টা চলছে সেটা কংগ্রেসীরা সহ্য করতে পারছেন না, সেটা হচ্ছে মূল কারণ। অত্যন্ত দুর্ভাগ্যজনক, লজ্জাস্কর যে ভারত মাতা কি জয় আর ভারতবর্ষের মহিলাদের সম্মান অতি প্রাচীন যুগ থেকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার হওয়ার পর মহিলাদের প্রতিটি জায়গাতে কিভাবে এগিয়ে নেওয়া যায় সেই দিশাতে স্কিম হোক আর বিভিন্ন পদে অলঙ্কৃত করা হোক, সেই দিশাতে যখন কাজ করছে তখন জনজাতি বিরোধী, দলিত বিরোধী, গরিব বিরোধী কংগ্রেসের আসলি চেহারা তাদের লোকসভার যে লিডার অধীর রঞ্জন চৌধুরীর মাধ্যমে ভারতবর্ষের সবচেয়ে বড় পঞ্চায়েত, দুনিয়ার সবচেয়ে বড় পঞ্চায়েত লোকতন্ত্রের, তার অপমান, রাষ্ট্রের অপমান, নারী জাতির অপমান। আর সোনিয়া গান্ধী একজন মহিলা কংগ্রেস প্রধান থাকতে ওনার লিডার অফ অপোজিশন হাউসে মহামহিম রাষ্ট্রপতিকে যেই ওয়ার্ডে ভূষিত করেছেন সেটা ধিক্কার নয়, লজ্জাস্কর নয়, সেটা বলার বাইরে কোনো মা সন্তান সেগুলো বলতে পারে না। কারণ আমরা কোনো না কোনো মার এই গর্বে ধারণ করেছি, তারপর জন্ম হয়েছে। মাতৃজাতির অপমান, ভারতবর্ষের অপমান, রাষ্ট্রের অপমান। আমরা বলবো যে শুধু উনি মাফ চেয়ে নিয়েছেন, মাফি চেয়েছেন, এটা কোনো অন্ত নয়। এরা কংগ্রেসের স্বভাব। অধীর রঞ্জন চৌধুরীকে পার্টি থেকে বহিষ্কার করা উচিত, লোকসভা থেকে ওনার রিজাইন দেওয়া উচিত, কারণ ওনার অধিকার নেই। যেই দেশের সংবিধানকে উনি মানেন না, রাষ্ট্রের প্রধানকে উনি মানেন না, তাকে অপমান করেন, ওই ব্যক্তির লোকসভাতে যাওয়ার অধিকার নেই। তার জন্য ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে এবং ত্রিপুরাবাসীর পক্ষ থেকে আমরা তার তীব্র ধিক্কার জানাই। আর আমার পূর্ণ বিশ্বাস যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যেভাবে মহিলা কল্যাণ চলছে সেটা আমরা এগিয়ে নিয়ে যাব। কংগ্রেস আমাদেরকে বা কমিউনিস্ট তারা কোনোভাবেই রুখতে পারবে না। এরা বরাবর মহিলা বিরোধী, জনজাতি বিরোধী এবং দলিত বিরোধী। আজকে সেটা প্রমাণিত হয়েছে। আরে না না ঠিক আছে, ঠিক আছে। আরে সুন্দর